নমস্কার দর্শক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি হলো সিএএ কেন এই মুহূর্তে লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার, অর্থাৎ যেটা 2019 সালে লাগু করার কথা ছিল। অর্থাৎ আমরা দেখলাম 11ই মার্চ যেটি ঘোষণা করা হলো, অর্থাৎ 11ই মার্চ ঠিক সিএএ লাগু করা হলো সারা ভারত জুড়ে। সেখানে অমিত শাহর দপ্তর থেকে ঘোষণা করা হলো যে সিএএ সারা দেশে লাগু হতে চলেছে। কিন্তু হঠাৎ করে কেন এই 2019 সালের যে সিএএ আইন, সেই সিএএ আইন 4 বছর কেটে যাওয়ার পরে ঠিক লোকসভা ভোট এসে গেছে এপ্রিল মাসে, আর 5 দিন পরে লোকসভা ভোট ঘোষণা হবে, ঠিক তার প্রাককালে সিএএ লাগু হচ্ছে। এর কারণটা কি? এর কারণ আমরা যদি খুঁজতে যাই, দেখুন দর্শক বন্ধুরা, এখানে যেটা বলা হয়েছে সিএএ আইনে 6টি সংখ্যালঘু সম্প্রদায় 3টি দেশ থেকে আসা, অর্থাৎ ভারতের 3টি প্রতিবেশী রাষ্ট্র, যেখানে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা, এবং তারা কবে এসেছেন সেটা এখন প্রযোজ্য বিষয়। অর্থাৎ ঠিক যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, অর্থাৎ একেবারে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এই আশ্রয় নিয়েছেন, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় নিয়েছেন, সেই সব উদ্বাস্তুদের সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হবে তাদের উপর। কেন লাগু করা হবে? কারণ তারা এখানকার সমস্ত রকম যে অধিকার থেকে, অর্থাৎ ভারতের যে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন উদ্বাস্তু হিসাবে, সেই অধিকার যাতে তারা পায়, এবং তাদের যে উদ্বাস্তু যে একটা তাদের তকমা লেগে আছে, সেই উদ্বাস্তু তকমা হাঁটানো হবে এবং তারা ভারতের নাগরিকত্ব লাভ করবে। তো এখানে প্রশ্ন হলো, তারা তাহলে কি এতদিন নাগরিক ছিল না? তারা ভোট দিচ্ছিল, এত যে বিধানসভা লোকসভা নির্বাচন হয়েছে, তাদের পরিচয়পত্রও সব আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। তারা মোদী সরকারকে জিতিয়ে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। এদিকে আমাদের রাজ্যে তৃণমূল সরকারকেও ভোট দিয়েছে, পঞ্চায়েত ভোট হয়েছে। সেখানে তাহলে তারা এতদিন নাগরিক ছিল না? তাদের যে ভোটগুলো সাংবিধানিক হিসাবে গ্রহণ করা হলো, নির্বাচন হলো লোকসভা, বিধানসভা, এখন তাদেরকে বলা হচ্ছে উদ্বাস্তু। হতে পারে তারা বাইরে থেকে এসেছে, আশ্রয় নিয়েছে, এবং এখানকার সমস্ত কিছু তাদের দেশের যে নাগরিকত্বের পরিচয়পত্র সমস্ত কিছু তাদের আছে। তো সেখানে আমরা দেখছি তাদেরকে আবার নতুন করে ঠিক লোকসভা ভোটের প্রাককালে এপ্রিল মাসে লোকসভা ভোট এসে গিয়েছে, সেখানে বিজেপি সরকার ঘোষণা করছে যে তাদেরকে সিএএ দেয়া হবে, অর্থাৎ সিএএ লাগু আইন তাদের উপর প্রযোজ্য হবে। তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, এবং এই অনলাইনে ফর্ম ফিল আপ করার ফলে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী যেটা জানাচ্ছেন, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে আমি স্লোগান দেব সিএএ আমরা মানব না, ধর্ম বিদ্বেষ আমরা মানি না, বর্ণ বিদ্বেষও আমরা মানি না। কিন্তু এখানে দর্শক বন্ধু আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখি, এখানে কিন্তু সিএএ যে 6টি সংখ্যালঘু, এই 3টি প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যে 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলা হয়েছে, অর্থাৎ সেই সম্প্রদায়গুলি হলো হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পারসি। এখানে কিন্তু মুসলিমের নাম পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমাদের দেশে যারা যেসব মুসলিমরা বাস করেন, তারা প্রথম থেকেই নাগরিক হয়ে আছেন আমাদের দেশের মুসলিম, ভারতীয় মুসলিম। কিন্তু যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যেসব মুসলিম ভাইয়েরা এসেছেন, তাদেরকে কিন্তু আর স্থান দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে তাদের যাওয়ার আরও অনেক দেশ আছে, তারা চলে যেতে পারেন, তাদের উপর কিন্তু সিএএ লাগু করা হবে না। অর্থাৎ কেন এটা করা হবে? তারা দীর্ঘদিন থেকে তাদের পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করছেন, তারাও তো এখানকার নাগরিক, কিন্তু তাদেরকে বলা হচ্ছে তাদের যাওয়ার অনেকগুলো দেশ আছে, এরকম 26টা দেশ আছে, আপনারা যে কোনো দেশে চলে যেতে। হঠাৎ করে সম্ভব? আপনারা হঠাৎ ঘোষণা করে দিলেন, আপনারা বহাল তবিয়তে বসে আছেন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর এখানে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা হয়তো উদ্বাস্তু হিসাবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এসেছিলেন, তাদেরকে ঘোষণা করে দিলেন আপনাদের যাবার আরও দেশ আছে 26টা, আপনারা চলে যান। এটা মানে মাথায় একেবারে যেন ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা। দর্শক বন্ধু আপনারাও বুঝতে পারছেন, যেসব মুসলিম ভাইয়েরাও দেখছেন তারাও বুঝতে পারছেন এটা কি ধরনের অন্যায় অবিচার। যারা আমাদের দেশে দীর্ঘদিন ধরে বাস করছেন, তাদের পরিচয়পত্র আছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যেগুলো নর্মালি থাকে, তারা কি করে উদ্বাস্তু হতে পারে? আপনি নতুন করে এখন যেহেতু ভোট এসে গেছে, রাজ্যে তৃণমূল সরকার আছে, এদিকে আপনি কেন্দ্রে আছেন, আপনি যা খুশি ঘোষণা করে দিচ্ছেন, এবং এখানে যেহেতু সংখ্যালঘু একটা মুসলিম ভোট ফ্যাক্টর করে তৃণমূলের ক্ষেত্রে, সেখানে আপনি সেই ভোটটা কেটে নেবার চেষ্টা করছেন। তো এই ধরনের রাজনৈতিক খুবই ন্যারো মাইন্ডের পরিচয় দেয়। এই রাজনীতিকে কখনোই
আমরা যে কোনো মানুষই কখনো সমর্থন করতে পারি না। হঠাৎ করে আপনি ঘোষণা করে দিচ্ছেন যে মুসলিম যারা আশ্রয় নিয়েছিলেন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে, তাদেরকে কিন্তু আমরা সিএএ আওতায় আনছি না, তাদেরকে চলে যেতে হবে। তাহলে এখানে যদি খ্রিস্টান যারা ভাইয়েরা আছেন, খ্রিস্টানরাও কি করে ভারতে, আপনারা বলছেন যে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের যাওয়ার ভারত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাদেরকে কেবল ভারত সিএএ লাগু করবে, অর্থাৎ নাগরিকত্ব আইন সংশোধনী তাদের উপর লাগু করা হবে। সেখানে খ্রিস্টানদেরও তো অনেক দেশ আছে সারা পৃথিবীতে। তাহলে আপনি খ্রিস্টানদের বলছেন না, কেবলমাত্র মুসলিমদের বলছেন যে যারা বাইরে থেকে এসেছে আশ্রিত, তাদেরকে কিন্তু অন্য দেশে চলে যেতে। কখনো সম্ভব? যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা ভারতের সংবিধান অনুসারে আমাদের অটোমেটিক্যালি নাগরিক হয়ে গেছেন, এটা সংবিধানই বলবে। আর আপনারা সেখানে দেখাচ্ছেন হঠাৎ করে যে আপনাকে চলে যেতে হবে। এগুলো কি ধরনের কথাবার্তা? এবং একটা দেশের শাসক আপনারা এখানে মানুষের উপর কি ধরনের ক্ষমতা জারি করছেন, এটা মানুষ কোনোভাবেই গ্রহণযোগ্যতা দেবে না। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কি বলছেন যে সিএএ আইন ছুঁড়ে ফেলে দিন, আপনারা বহাল তবিয়তে থাকবেন, কেউ নাগরিকত্ব কাড়তে এলে আমি বুঝে নেব। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সবাইকে মিলেমিশে থাকতে হবে। উদ্বাস্তুদের আমি পাট্টা দিচ্ছি, তাদের আর উদ্বাস্তু হতে দেব না। সকলের ভিটে মাটি কাড়ার চেষ্টা চলছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এমনকি তিনি আরও বলছেন যে তৃণমূলের সবাই কিন্তু চোর নয়, সিপিএম থেকে আসা কয়েকজন চোর হতে পারে, বিজেপির সবাই চোর। ঘরে ঘরে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছে। সিএএ কিভাবে রূপায়ণ হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও জানাচ্ছেন যে তা নিয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি আইনে। তপশিলি, আদিবাসী, মতুয়াদের সংরক্ষণ নিয়ে কি হবে তাও কিন্তু পরিষ্কার নেই। তিনি বলেন সিএএ বাংলাকে আবার ভাগ করার খেলা খেলছে বিজেপি, মুসলিম নমশূদ্র বাঙালিদের তাড়ানোর খেলা এটা। আমরা এটা করতে দিচ্ছি না, দেব না। আমরা সবাই নাগরিক, সিএএ করলে যারা নাগরিক তারা অনুপ্রবেশকারী হয়ে যাবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তো আমরা সেটাকে এভাবে সমর্থন করি না, কারণ দীর্ঘদিন যারা পূর্বপুরুষ সূত্রে বসবাস করছেন তাদের ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র হয়ে গেছে, দীর্ঘদিন পর তারা অটোমেটিক্যালি এখানকার নাগরিক। সেখানে আপনি নতুন করে হঠাৎ করে লোকসভা ভোটের আগে যেটা 2019 সালের আইন আপনি দেখাচ্ছেন, সেটাকে এখন 4 বছর বাদে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, ঠিক লোকসভা ভোটের আগে। একটা রাজনীতির খেলা, এছাড়া আর কিছু নয়। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাবেন। ধন্যবাদ।